প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে ক্লাস 7 এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো স্কুল নম্বর 9 এর। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য, এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলো প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি। প্লেলিস্ট থেকে তোমরা পেয়ে যাবে সেই প্রশ্ন উত্তরগুলো, অবশ্যই সেখান থেকে তোমরা দেখে নিও। আজকে আমরা আলোচনা করবো 9 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন দেওয়া হচ্ছে প্রথমে 6টা এমসিকিউ প্রশ্ন দেওয়া হচ্ছে। একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন বলা হচ্ছে যে ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত হলো MgCl2, অপশান এ। এরপরে আছে পারদের ল্যাটিন নাম হলো কি, সেটা হলো কি হাইড্রাজিরাম। এরপরে প্রশ্ন স্থির উষ্ণতায় পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় কি বলা হয়? গলন বলা হয়, অপশান বি। এরপরে আছে ফারেনহাইট স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্কটি হলো কি? তো সম্পর্কটি তোমাদের এখানে হবে কি, দেখো এখানে কিন্তু এখানে দেওয়া উল্টো পাল্টা করে দেওয়া হয়েছে। তাহলে দেখো এখানে আমরা যদি এইটা ঠিক করে দেখি, এটা আমাদের ঠিক হবে। দেখো C/A0 যদি কাটা যায়, তাহলে এই 10টা যদি কাটি তাহলে কত? 5 হবে 2 দিয়ে, এদিকে হবে কত? 9। তাহলে দেখো এটা এইভাবে তৈরি হবে। দেখো C/5 = F-32/9 তৈরি হবে। দেখো এভাবে হবে। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে ফারেনহাইট স্কেলে বরফের গলনাঙ্ক হলো, ফারেনহাইট স্কেলে বরফের গলনাঙ্ক কত? 212 ডিগ্রি ফারেনহাইট। এরপরে প্রশ্ন নিউট্রন কণা হলো, আচ্ছা ফারেনহাইট স্কেলে বরফের গলনাঙ্ক, এটা তাহলে তোমাদের হবে 32 ডিগ্রি, অপশান ডি। 4 দাগের প্রশ্নে বলা আছে নিউট্রন কণা হলো, এটা হবে আধানবিহীন, অপশান সি। এরপরের প্রশ্নগুলো দেওয়া আছে 2 দাগের প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলি পূর্ণবাক্যে উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন সীসা মৌলটির চিহ্ন লেখো। তাহলে সীসা মৌলটির চিহ্ন কি? এটা হবে Pb। CaCO3কে উত্তপ্ত করলে কী কী উৎপন্ন হবে সেটা লিখবে কি? কার্বন ডাই অক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইড। কার্বন ডাই অক্সাইড ও ক্যালসিয়াম অক্সাইড। এরপরে কোনো বস্তুর বাইরে থেকে কতটা তাপ নেবে বা হারাবে তা ওই বস্তুর ভরের সঙ্গে কিভাবে নির্ভরশীল, সেটা হবে সরল সম্পর্কে নির্ভরশীল, সরল সম্পর্ক এ নির্ভরশীল। এরপরে প্রশ্ন সেলসিয়াস স্কেলের 100 ঘর ফারেনহাইট স্কেলের কত ঘরের সমান, সেটা হবে 180 ঘরের সমান। এরপরে প্রশ্ন পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় এমন একটি ধাতুর নাম লেখো। তাহলে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায় কপার বা আয়রন, এই দুটো লিখলে হবে, কপার আয়রন দুটো লিখবে। অথবা প্রশ্ন ছিল রাসায়নিক সমীকরণ কাকে বলে। তাহলে লিখবে আমরা যদি বিক্রিয়া ও বিক্রিয়াজাত পদার্থের সংকেত ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়াটিকে সংক্ষেপে প্রকাশ করি তখন তাকে রাসায়নিক সমীকরণ বলে। এরপরে বরফের গলনের নীলতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝায় সেটা লিখবে, যে বরফের গলনাঙ্ক 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝায় কি? প্রমাণ চাপে 0°C উষ্ণতার 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ দিলে তা সম উষ্ণতার 1 গ্রাম জলে পরিণত হবে। এরপরে দেওয়া আছে দেখো 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এই প্রশ্নগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। আচ্ছা এখান থেকে তোমাদের একটা প্রশ্ন, আচ্ছা এখানে একটা বাদ দিয়েছে অথবা দিয়ে, দুটি গাছের নাম লেখো যাতে পাতা দিনের বেলা খোলা থাকে কিন্তু রাতের বেলা মুড়ে যায়। তো লিখবে কি? লজ্জাবতী ও শুশুনি। এরপরে প্রশ্নগুলো দেখো দেওয়া হয়েছে 3 দাগের প্রথম প্রশ্ন হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা অনুভূত হয় কেন? এখান থেকে লিখে এই অবধি লিখবে। প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে উদাহরণ দাও। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে লিখবে, উদাহরণ তোমরা দেবে। এরপরে প্রশ্ন দেওয়া হচ্ছে দেখো 3 দাগের প্রশ্ন একটি ধাতু M এর সালফাইড সংকেত M2S3 হলে তার ফসফেটের সংকেত কী হবে? তাহলে তার ফসফেটের সংকেত তোমরা লিখবে, এটা হবে কি? M2PO4। এরপরে আছে অথবা দিয়ে প্রশ্ন, সেটা কি বলা হয়েছে যে সমতা বিধান করো। তাহলে প্রথম যেটা আছে সেটা সমতা বিধান করলে আমাদের হবে কি? এই এরটা সেটা আমাদের সমতা বিধান করলে হবে
Na2CO3 প্লাস 2HCl, সেখান থেকে তৈরি হবে কি 2NaCl প্লাস CO2 প্লাস H2O, এটা হলো A। বি এরটা কী হবে? বি এরটা তোমাদের হবে 2Ki প্লাস Cl2, সেখান থেকে 2KCl প্লাস I2 তৈরি হবে। চার থেকে বলা আছে জল দিয়ে ঘর মোছার পর মেঝে ঠান্ডা বোধ হয় কেন, সেটা তোমরা এই অবধি লিখবে। এরপরে দেওয়া আছে লাইফ সায়েন্সের প্রশ্ন। প্রথম প্রশ্ন দেওয়া আছে, দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের থেকে বলা আছে কোন খনিজের অভাবে প্রাণীদেহে রক্ততঞ্চন ব্যাহত হয়, সেটা হবে কি ক্যালসিয়াম, অপশান এ। যকৃতে জল হিসেবে কি থাকে, সেটা হলো পিত্ত, অপশান সি। এরপরে আছে মোমো ও চাউমিনে মেশানো হয়, মোমো ও চাউমিনে কী মেশানো হয়, আজিনোমোটো। শূন্যস্থান পূরণ করো। দুধে উপস্থিত শর্করা হলো কি, দুধে উপস্থিত শর্করা হলো ল্যাকটোজ। এরপরে আছে ম্যারাসমাস রোগ হয় ড্যাশ এর অভাবে, তাহলে প্রোটিনের অভাবে, প্রোটিন এর অভাবে। এরপরে নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, অস্থি, টেন্ডন ও লিগামেন্ট, লিগামেন্টে কী ধরনের প্রোটিন থাকে, সেটা লিখবে কোলাজেন, কোলাজেন। এরপরে শর্করা পাওয়া যায় এমন একটি প্রাণীজ উৎস, সেটা তোমরা লিখবে কি মধু। ও উদ্ভিজ্জ উৎসের নাম, উদ্ভিজ্জ উৎস তোমরা লিখবে আলু, বিট, গাজর ইত্যাদি লিখবে। এরপরে আছে আচ্ছা 3 দাগের প্রশ্ন, মানুষের শরীরে লিপিডের একটি কাজ লেখো। তাহলে লিপিডের একটি কাজ কি, লিখবে শক্তি উৎপাদন, মানসিক বিকাশের সহায়তা। এই 3টে কাজ দেওয়া আছে, একটা কাজ লিখলেই হবে এটা। এরপরে দেখো 4 দাগের প্রশ্ন, জলে গুলে যায় এমন একটি ভিটামিনের নাম লেখো। তাহলে জলে গুলে যায় এমন একটি ভিটামিন, সেটা লিখবে ভিটামিন সি বা ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি বা ভিটামিন বি কমপ্লেক্স। এরপরে প্রশ্ন, ঘামে ভেজা শরীরে বাতাস দিলে আরাম লাগে, এখানে জলের ভূমিকা কী, তাহলে কি ঘামে ভেজা শরীরে বাতাস লাগলে জল বাষ্পীভূত হয় এবং তাপ শোষণ করে, ফলে শরীর ঠান্ডা হয়ে আরাম লাগে। এরপরে প্রশ্ন 4 দাগে যে প্রশ্নগুলো আছে সেগুলো নেক্সট পেজে আলোচনা করব। কোয়াশিয়রকর রোগের লক্ষণগুলি কী, ত্বকের পরিবর্তন, দেহের পরিবর্তন, মাংসপেশির পরিবর্তন, চুলের পরিবর্তন, এই সমস্যাগুলো হয়, এই লক্ষণগুলো তোমরা কোয়াশিয়রকর রোগের লক্ষণগুলো এগুলো দেখা যায়। এরপরে প্রশ্ন, ভিটামিন ডি এর 2টি উৎস ও একটি করে কাজ লেখো। তাহলে ভিটামিন ডি এর উৎস কি, বাঁধাকপি, কড, হ্যালিবার্ট মাছের তেল, সামুদ্রিক মাছ, দুধ, ডিম প্রভৃতি। এবং ভিটামিন ডি এর কাজ কি, সেগুলো তোমরা লিখবে, এই অবধি লিখে দেবে। তাহলে এই প্রশ্ন উত্তর তোমাদের হয়ে যাবে। তাহলে এখানে আমাদের যে প্রশ্নগুলো ছিল ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের আমাদের যে 9 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের সামান্যতম উপকার এসে থাকলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।